সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। 10 থেকে 46তম সকল বিসিএস এর মধ্যে 35 থেকে 36তম বিসিএস প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 38টি সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান পর্ব 8। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। প্রশ্ন 1, নেপালের সর্বশেষ রাজা ছিলেন? সঠিক উত্তর রাজা জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা ছিলেন। প্রশ্ন নম্বর 2, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল? ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। পরবর্তী প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে? সঠিক উত্তর ইউকোসোক। প্রশ্ন 4, ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? সঠিক উত্তর হলো দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। পরবর্তী প্রশ্ন, গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সঠিক উত্তর সাবেক সোভিয়েত ইউনিয়নে চালু হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাইরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা 1টি। পরবর্তী প্রশ্ন, বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? সঠিক উত্তর হলো জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? সঠিক উত্তর মালদ্বীপ সমুদ্রের গভীরে বৈঠক করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। পরবর্তী প্রশ্ন, উইঘুর হলো? সঠিক উত্তর চীনের একটি সম্প্রদায়ের নাম। প্রশ্ন নম্বর 11, 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের কন্টিনেন্টাল শেলফ সীমা হবে ভিত্তি রেখা হতে? সঠিক উত্তর 350 নটিক্যাল মাইল। পরবর্তী প্রশ্ন, মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? সঠিক উত্তর হলো বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত এলাকা হলো মংডু। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে? সঠিক উত্তর জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিকে কার্টাগেনা প্রোটোকল বলা হয়। পরবর্তী প্রশ্ন, 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিয়াল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার সংশোধন করা হয়। পরবর্তী প্রশ্ন, দি আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা? sun tzu। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা? সঠিক উত্তর চীন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্রাণী দিবস হচ্ছে? 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। প্রশ্ন নম্বর 18, উইপো এর সদর দপ্তর? সঠিক উত্তর জেনেভায় অবস্থিত উইপো এর সদর দপ্তর। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? সঠিক উত্তর হলো কোরিয়া সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের মাধ্যমে তা পেশ করা হয়। সুয়েজ খাল কোন বছর চালু হয়? সঠিক উত্তর হলো 1869 সালে সুয়েজ খাল চালু হয়। প্রশ্ন নম্বর 21, নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? সঠিক উত্তর হলো 22 এপ্রিল। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টস এ কত নম্বর পয়েন্ট এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর হলো 14 নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, লাওসের সরকারি নাম কি? লাওসের সরকারি নাম হলো দি লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? চীন রাষ্ট্রটি সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত। পরবর্তী প্রশ্ন হলো, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদটি কি? প্রশাসক হলো শীর্ষ পদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? সঠিক উত্তর হলো $100 বিলিয়ন পরিমাণ অর্থ মঞ্জুর করেছে। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? জুন 2022 নিজেকে প্রত্যাহার করে। আরব লীগ প্রতিষ্ঠা পায়? সঠিক উত্তর হলো 1945 সালে আরব লীগ প্রতিষ্ঠা পায়। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রশ্ন, বর্তমান ন্যাম এর সদস্য সংখ্যা কত? ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা হলো 120টি। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর জেনেভা। পরবর্তী প্রশ্ন, IAEA এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। সার্ক প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন।